এভাবে বসে আছেন কেন? আমি একটু ধ্যানে আসছিলাম। আর্জেন্টিনা যখন 2টা গোল খাইছিল তখন আমার এই জায়গার ভিতরে লাঞ্ছিত করা হয়েছে যথেষ্ট পরিমাণ। আমার এগুলো সব খুলিয়ে লাইছে। কে খুলছে? এটা কে খুলছে? সাধারণ পাবলিক, মানে আর্জেন্টিনার বিপক্ষে তারা আর কি। তো পৃথিবীতে এখনো শেষ বলতে কিছু নাই। আমি প্রথমও বলছি, পরেও বলছি, হাফ টাইমের পরেও বলছি যে আর্জেন্টিনা জিতবো। এখন কি বলবেন? যারা আপনার সবকিছু খুলে নিছিল তাদেরকে কি বলবেন? না, কিছু বলার নাই তো। সবচেয়ে বড় কথা হলো অন্ধকার না হলে আলোর কদর বোঝা যায় না। ভিশন কিউটি মিনি এলইডি টিভিতে আছে এমইএমসি এবং টিভিএক্স টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। এই পৃথিবীতে শেষ বলতে কিছু নাই, কারণ বল এমন একটা জিনিস, পৃথিবীর সম্পূর্ণ কিছু সম্ভব, এটার কোনো জবান নাই। হেতার করতে চল। আর পৃথিবীতে এই আর্জেন্টিনার মতো দল যদি বিশ্বকাপে না থাকে, পৃথিবীর অর্ধেক লোকে আর খেলা দেখবো না। এটা আমি বলি রাখলাম। আর এই যে মানে আর্জেন্টিনা যে জিতবে ভাবছিলেন, এভাবে যে জিতবো বলে আমি শেষ পর্যন্ত আশাবাদী ছিলাম। তবে হারিয়ে গেল আমাদের আফসোস নাই। কেননা কারণ আমাদের প্রতিপক্ষ দল মুসলিম কান্ট্রি, অতএব ওদের জন্য আমার দোয়া ছিল মন থেকে। এমন এক মেসিকে নিয়ে কি বলবেন? মেসির মতো প্লেয়ার বিশ্ব জগতে আর দ্বিতীয়ত হবে না, বাকি সামনের জীবনও আর হবে না। ও বিশ্বের সেরাই থাকবো, আজীবন থাকবো। আর এই যে ব্রাজিল যারা বাদ গেল, এরপরে আর্জেন্টিনা গোল খাওয়ার পরে ব্রাজিলের জার্সি পরে লাফালাফি করলো, এদেরকে কি বলবেন? চেষ্টার কারো ত্রুটি থাকে না। ওরাও কোনো এক সময় সুপারস্টার ছিল, এখন ওরা আগের মতো ভালো প্লেয়ার তৈরি করতে পারে না। তবে ব্রাজিলের খেলার ভিতরে ছন্দ আছে, এই ছন্দগুলো কোনো দেশের প্লেয়ার সম্ভব নয়। আর্জেন্টিনার মতো কি আছে ওদের মধ্যে? না, আর্জেন্টিনার খেলার মধ্যে ছন্দ নাই, তবে পাসগুলো অ্যাকুরেট এবং তারা যে যারে মানে একজনরা গুরু মানে, সেটা হলো মেসি।